Hello viewers, welcome to my Nupur's kitchen. Good afternoon everyone. তো এই বৃষ্টির দিনে আমি খিচুড়ির একটি রেসিপি শেয়ার করছি। তো আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। আমি এখানে ভুনা খিচুড়ি বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে হাফ বাটি ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা খুব ভালো করে আমাকে আগে ডালটা শুকনো খোলায় নেড়ে নিতে হবে। যেহেতু এটা ভুনা খিচুড়ি, সেহেতু ডালটা খুব ভালো করে আমাকে 2 থেকে 3 মিনিট ডালটাকে একটু নাড়তে হবে, যাতে ডালের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। ডালটা আমার ব্রাউন হয়ে গেছে। আমি এখানে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ডালটা খুব ভালো করে আমি ধুয়ে আনবো। তারপরে দেখতেই পাচ্ছ ডালটা ব্রাউন হয়ে গেছে। এবার ধুয়ে জল ঝরাতে দিতে হবে। এবার আমি কড়ার মধ্যে খানিকটা পরিমাণে আমি দিয়ে দেবো সরিষার তেল। এবার খিচুড়িটা যেহেতু আমি শুধু খাবো না, খিচুড়ির সাথে আরও আনুষঙ্গিক উপকরণ লাগবে। তো সেই জন্য খিচুড়িটাকে বানানোর জন্য আমি যে তেলটা ইউজ করেছি সরিষার তেল, তো আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও বানাতে পারেন। তেলটা আমি কড়ার গায়ে একটু চালিয়ে দিচ্ছি। আগে খিচুড়ির সাথে যে ভাজাগুলো করার কথা সেইগুলো একে একে ভেজে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে আমি আলু কেটে রেখেছি আর তার সঙ্গে পটল কেটে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে আলু ভাজাগুলো একদম পাতলা পাতলা করে কাটবে, তাহলে কি হবে, খেতেও খুব ভালো লাগবে। আগে থেকে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখিনি, তাহলে জল কাটে। তো আমি ইনস্ট্যান্ট নুন আর হলুদ মাখিয়ে আলুগুলোকে আলতো করে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে দেবো, একসাথে দেবো না, তাহলে ভাজতে আমার সুবিধা হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি পটলগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে উল্টে দেবো না, আগে পটলের পেছন দিকটা আগে দেবো। পেছন দিকটা দেওয়ার পর তারপরে আমি উল্টে দেবো। আচ্ছা, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে তুলে রেখেছি, বাকি পটলগুলো আমি তুলে রাখছি। এবার এই পটল ভাজার তেলেই আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো নুন হলুদ লঙ্কার গুঁড়ো সরিষার তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তাহলে সুবিধা হবে। মাছগুলো ঠিক উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, খিচুড়ির সাথে দারুণ লাগবে। আচ্ছা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটা বাটির মধ্যে মাছগুলোকে সাবধানে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছটা কত সুন্দর করে আমার ভাজা হয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছগুলো আমার এরমভাবে ভেজে তুলে রেখেছি। এবারে আমি কড়াতে যে তেলটা আছে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেলটা আমি কাট করিনি। তারপর একটু ঘি অল্প অ্যাড করে দিলাম, গাওয়া ঘি। তার সঙ্গে গোটা জিরে, আর এখানে পড়ে যাচ্ছে গোটা গরম মশলা। এবারে আমি আরও কিছু উপকরণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি এখানে আদা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি, তো চাইলে আমি গোটা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারি, এবং এটা সম্পূর্ণ টেস্টের জন্য। এবার এখানে আমি গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। গোটা শুকনো লঙ্কা
যখন একটু সেন্ট বেরোতে শুরু করবে এখানে আমি কাজু আর কিশমিশটাও অ্যাড করে দিচ্ছি। যেহেতু এটা ভুনা খিচুড়ি, কাজু কিশমিশটা একটুখানি হালকা লাল লাল করেই ভেজে নিতে হবে, দেখতে হবে যেন পুড়ে না যায়। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি কম করে রাখছি, দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গাজর। তবে হ্যাঁ, তার আগে আমি কাজু কিশমিশগুলো একটু তুলে রাখবো। এটা আমি একটু পরে আমি মেশাবো। এইবারে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। এটাকে একটু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটু তেল ছেড়ে আসে। এই পর্যায়ে আমি টুকরো করে কেটে রাখা গাজরগুলো একে একে আমি দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারো, অনেকে মটরশুঁটি থাকলে মটরশুঁটি দিতে পারে, বিনস দিতে পারে। তো আলুটা ভেজে নিয়েছি বলে আলুটা আর অ্যাড করলাম না। আচ্ছা, এবার আমার কষানো হয়ে গেছে। আমি এখানে আগে থেকে ঝরঝরে করে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটাকে আমি ধুয়ে ঝরঝরে করে নিয়েছিলাম। তো চালের পরিমাণটা আমি নিয়ে নিয়েছিলাম 1 বাটি, আর কৌটোয় ধরতে গেলে 1 কৌটো চাল, হাফ কৌটো ডাল। এবারে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। ডালগুলোকে আমি একটু ঝরঝরে করে নিয়েছিলাম। সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবারে কিছু গুঁড়ো মশলা আমাকে অ্যাড করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমাকে একটু নুন অ্যাড করতে হবে, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এবারে আমি একটু হলুদ দিয়ে দেবো, হাফ টিস্পুন হলুদ চলে গেল। এবারে একে একে যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেবো। পড়ে গেল ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন। তাদেরকে দেখিয়ে দিই, চাল আর ডালটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে, একদম ভালো করে মেল্ট হয়ে যাবে চাল আর ডালটা। আচ্ছা, নুনটা আমি দিয়ে দিয়েছি। এরপরে জল দেওয়ার পরে আমাকে নুনটা আরেকটু টেস্ট করতে হবে যে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কি না। যেহেতু আমি কষানোর সময় একটু নুন দিয়েছিলাম চাল আর ডালের পরে, তো ব্যালেন্স করার জন্য এখানে আমি একটু চিনিও অ্যাড করে দিচ্ছি। যেহেতু এটা খিচুড়ি, খুব সামান্য চিনি দিতে হবে। আর এখানে আমি কোনো রকম টমেটো অ্যাড করছি না। তো অনেকে খিচুড়িতে টমেটো দেয়, যেহেতু এটা মুগের ডাল তাই এটা আমি নিরামিষভাবেই করছি। খিচুড়ির সাথে কোনো রকম পেঁয়াজ আর রসুন আমি অ্যাড করিনি। এবারে আমি এখানে যে ফুটন্ত জল বসিয়েছিলাম এই জলটা এখানে আমি দিয়ে দেবো। আচ্ছা, আমার নুন আর চিনি দেওয়াই আছে, আর কিছু দিতে হবে না। এবারে আমি একটু সেদ্ধ হতে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আরও মিনিট 10 মতন সেদ্ধ হতে দিতে হবে। আচ্ছা, এবারে আমি কাজু কিশমিশগুলো ভালো করে মিশিয়ে দেবো। আচ্ছা, আমাকে আলাদা করে আর কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে না। আর সবার শেষে আমার পড়ে যাবে গোটা গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এটা একটু ওপর থেকে স্প্রেড করে দেবো।
এবার এটা দিয়ে আর একটু কিছুক্ষণ আমি মিশিয়ে নেব। এটাকে আরেকটু ঝরঝরে করতে হবে, তার জন্য আমি দমে রেখে দিতে হবে আমাকে। 5 মিনিটের জন্য আমি দমে রেখে দিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তৈরি হয়ে গেছে আমার এরকম ঝরঝরে ভুনা খিচুড়ি। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো পেজটি ফলো করে দিও, পাশে থাকবে, অবশ্যই বাড়ির সবাইকে খাওয়াবে। ধন্যবাদ, ভালো থাকবে।